লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক কিরাম সাহাবীন আযম পবিত্র কোরআন কারীম ফুরকান হামিদাতুল আয়াত কারীমা তেলাওয়াত করছি যে আয়াত তো আরবিয়াগুলোর পরিচিত ঠিক না নতুন হন আয়াত নয় নতুন করে মুখস্থ করা করা দিল হন আয়াত নয় সর্বজন পরিচিত একদম ফেমাস একটা আয়াত কি হইলাম যেহেতু আরা ইয়েন সিটেং আল্লাহ একটা সিটেঙ্গার বাসাত হই যেহেতু যেন বুঝতে যান কি হয় সহজ হয় এবং সুন্দর হয় ইনশাল্লাহ জিয়েন যে বাসাত হন করে আমি ব্যবসা ইনশাল্লাহ হই কারণ আর মকসদ উদ্দেশ্য এটা অনারা বুঝুন ঠিক না বেটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ আল্লাহ কি হর আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীম ফুরকান হামিদের মাধ্যমে আল্লাহর মকবুল ওলিদের সম্মান বয়ান করছেন আমার আল্লাহ বলেছেন আলা ইন্না নিশ্চয় নিশ্চয় হরফে আতফ হরফে মুশাব্বাহ বিল ফাল ইন্না ব্যবহার করেছেন এখানে কোনো সন্দেহ নাই ত্রুটি নাই কোনো ধরনের সন্দেহ করার কোনো আবশ্যক নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহর মকবুল ওলি যারা আল্লাহকে রাজি করে ফেলেছে যারা আল্লাহর কুদরতের কদমে নিজেকে সঁপে দিতে পেরেছে এমনকি দুনিয়াদারির মহব্বত অন্তর থেকে বের করে দিয়ে নবীর মহব্বতকে জায়গা দিয়েছেন আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নিমিত্তে নিজেকে ফেদা করেছেন নবীর কদমে আল্লাহর কুদরতের দরবারে আমার আল্লাহ একটি সার্টিফিকেট দিলেন তারাই হচ্ছেন মুত্তাকি বান্দা তারা জমিনের মধ্যে থাকলে তাদের কোনো ধরনের ভয় থাকে না এমনকি হাসরের ময়দানে যদি তাদের কাল্লা তুলে ওই হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা থাকে না তাদের কি থাকে না চিন্তা থাকে না লা খাউফুন ওয়ালা হুম আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নেই দুনিয়ার মধ্যে শুধু ভয় নাই তাই নয় যে তারা আখিরাতের ময়দানে উঠবে আল্লাহ তো জান্নাত বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন সিরাত বানিয়েছেন মিজান বানিয়েছেন হাউজে কাউসারও বানিয়েছেন এইগুলার টেনশন তারা করে না কারণ তারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহকে রাজি করেছে আল্লাহকে রাজি করতে হলে সিচুয়েশন সবক কোথায় থেকে নিতে হবে দুনিয়া থেকে এই দুনিয়াটা খাও দাও ফুর্তিকরণ নয় এই দুনিয়াটা আখিরাতের সামান তৈরিকরণ যেটা বলেন না সুবহানাল্লাহ কারণ আমার নবী বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র আখিরাতের জন্য ফসল ফলাইবেন এই দুনিয়ার মধ্যে এখান থেকে ফসল ফলাইয়ে আপনি সেটা নিয়ে আখিরাত উঠবেন এটা কিয়ামতের ময়দানে উঠবেন দুনিয়াউ মাজরাতুল আখিরা এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র আখিরাত আপনার জন্য ওসিলা হবে আপনার পক্ষে হবে যদি দুনিয়ার মধ্যে নিজের সময়কে যদি দামি বানাইতে পারে কারণ সময় চলে যাচ্ছে হায়াত চলে যাচ্ছে আমাদের
বছর চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো দুনিয়ায়? সারাটি বছর চিরজীবন কি দুনিয়াতে থাকতে পারবো? একটু 1000 বছর, 100 বছর, 60 বছর, 70 বছর হায়াত আল্লাহ দিয়েছে। যদি আপনাকে পরীক্ষা করে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, সওয়াল করে যে তোমার হায়াতে জিন্দেগিতে কয়টা রাত তুমি ভালো কাজে ব্যবহার করেছো আর কয়টা রাত তুমি খারাপ কাজে ব্যবহার করেছো, যদি প্রশ্ন করে, উত্তর রেডি আছে আমাদের? কোনো উত্তর নেই। মুজরিম ছাড়া, অপরাধী ছাড়া কোনো কি নেই, কোনো আমাদের কোনো সাহারা নাই। আমরা অপরাধী হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে, ঠিক কিনা বলেন না? অনেকে আবার সেখানে ফতোয়া লাগায় যে এইরকম দামি রাত আমরা নিজেদের থেকে দিতে পারবো না, যেই তো আল্লাহ রসুল আমাদেরকে শবে বরাত দিয়েছে, লাইলাতুল কদর দিয়েছে, ঈদুল ফিতরের রাত দিয়েছে, ঈদুল আযহার রাত দিয়েছে, রজবের প্রথম রাত দিয়েছে। আরে বাপ রে বাপ, যুক্তির কোনো শেষ নাই। কারণ এক একটি সেকেন্ড যাচ্ছে, সে সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে কিনা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি যাররা পরিমাণ ভালো কাজ করেন সেটাও আল্লাহর দরবারে আছে। বিন্দু পরিমাণ একটা মিনিট যদি আপনি অসৎ পথে ব্যয় করেন সেটার শাস্তিও আপনাকে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজেকে দামি বানা। আমরা যারা এসেছি আমরা অত্যন্ত ভাগ্যবান। সময়টুক কিভাবে দামি হবে এখন বুঝতে আসতেছে না ভাই, কিয়ামতের ময়দানে ঠিকই বুঝে আসবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, আর মা বোনের অনুরোধ বুঝুন, আমরা গেইন বালা হতা মেলা যা কেনাকাটা করেন আছে সংক্ষেপের ভিতরে সারিয়ে নে, আপন আপন বাড়ি যাই। এটা বাইরে যতক্ষণ তখন ততক্ষণ গুণা, ঠিক না বেটি? এখনো আলম ফল দিতে পারিব না, সোয়াফ হতে বাইরে মাই ফল বাইরে তালি সোয়াফর কি হতে পারিব না। আর ইন মাজার হইল না ওই আমি যদি ফুসার করি ওয়া মেলা ধুয়ে দিই মাজার তো মেলার আগে, হ্যাঁ মাজার হজম জিয়ারত বুঝু এলে ফুসাল দিলে হজম পাওয়া যাবে। কারণ ইন ব্যাগ ইনের এক্সপিরিয়েন্স আপনার আছে আলহামদুলিল্লাহ। শুধু বড় বড় উরুস করলে হবে না, উরুসের মূল্যায়ন করতে হবে, আল্লাহর ওলি ইজ্জত রক্ষা করতে হবে। একটা মানুষ মনে করেন, একটা মানুষকে যদি আপনি মেহমান হিসেবে দাওয়াত করেন, তাকে বাড়ির মধ্যে আনার পরে তাকে যদি যথাযথ ইজ্জত করতে না পারেন, সম্মান দিতে না পারেন, ওই মানুষ ওনার বাড়িতে গিয়ে কি আপনার তারিফ করবে না বদনামি করবে? অবশ্যই বদনামি করবে। কাজেই যার উরুসে পাক করতেছেন সে যদি জিজ্ঞেস করে আমার উরুস করেছে ভালো কথা, আমার নামে তুমি মিলাদের আয়োজন করেছো, তবরুকাতের ব্যবস্থা করেছো, ঠিক আছে, কিন্তু আমিও আল্লাহর ওলি হয়েছি শরীয়তের উপর থেকে, আমার আল্লাহ আমাকে আমার নবীর উসিলায় তরিকত দিয়েছে, কিন্তু আমার এই তরিকত বাদ দিয়ে তোমরা এমনকি শরীয়তের বহির্ভূত কাজ তোমাদের থেকে সাবেত হচ্ছে। কাজেই তোমরা আমার এই মিলাদ না করে নিজের পর্দাটুকুকে, নিজের আমলকে যদি তুমি পরিশুদ্ধ করতে, তাহলে এটা এর চেয়ে আরো বেশি ভালো হতে পারে। করে বলুন সুবহানাল্লাহ। আর কিভাবে বলতে? কারণ দুরূদ পড়ি সালাতুন ইয়া आपके पर पत्नी मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातुन या सद किताब सद वरक दर नारकुन अलबेऊरा जानबे दिल तारकुन सलातुन या रसूलल्लाह अलैकुम। দরুদ শরীফ একটা মহব্বত নিয়ে পড়বেন, কারণ দরুদ পড়া মানে নিজের গুনাহগুলোকে জড়াই ফেলা, নিজের গুনাহগুলো কি করা ফেলা, হালকা করে ফেলা। গুনাহ নাই এরকম কেউ বলতে পারবে না, সওয়াব নাই এরকম অনেকে দাঁড়াইতে পারবে, বলে আমার সওয়াব নাই, ভালো আমল নাই, কিন্তু আমার গুনাহ নাই এই কথা কেউ বলতে পারবে না। এই জন্য যাদের গুনাহ আছে তাদের দরুদ লাগবে। আর সুন্নিদের মাহফিলে বেশি দরুদ হয়, এটাও একটা নিয়ামত। জোরে বলো না সুবহানাল্লাহ।
আরো কিছু কিছু মাহফিল আছে সেখানে দরুদ শরীফ কিছু নেই, এর মাইক আছে, হুজুর আছে, শ্রোতা থাকো আর না থাকো চলতেছে আর চলতেছে ক্যাসেটের মতো। বুঝুক আর না বুঝুক একই নিয়মে একই টুনে চলতেছে। সুন্নিদের মাহফিল কতন জিকির আছে, কতন মা আছে। বিশেষ করে ওই হতান জানাইতে চাই দনরে মিলাদ, মিলাদ মানে নবীর আগমন, নবীর জন্ম, নবীর আগমন। নবী তো আল্লাহ তো নবীকে অনেক আগে থেকে সৃষ্টি করেছে। আমার নবীর এটা জন্ম হয়েছে এটা বললে শুদ্ধ হবে না, আমার নবীর আগমন হয়েছে, কারণ নবী তো অনেক আগে থেকে আসছে। আল্লাহ সেন্টার ভাগ করেছেন, স্টেশন ভাগ করেছেন, আমাদের কাছে সর্বশেষ দিয়েছেন। সেজন্য মানুষ একটা মানুষ মেহমান আসছে, এটা আপনার বাড়িতে অবস্থান করছে, এরপর মাহফিলে আসছে, তার মানে মাহফিলে আসা মানে তার জন্ম হয়েছে এটা বলা যাবে না, আগমন হয়েছে। ঠিক আমার নবীও আল্লাহর কুদরতের দরবারে সমস্ত জায়গা পরিভ্রমণ করে রুহানি ভাবে শেষ পর্যায়ে উম্মতে মুহাম্মদীর জন্য আমার নবীকে নবী হিসেবে, আমার নবীকে নবুয়ত দিয়ে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সেই নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে। অনেকে আল্লাহর ওলিদের সম্মান মানে না, বলে যে এটা কি আবার এটা, এই কথা তারাই বলে যারা আল্লাহর ওলিদের সহ্য করতে পারে না, তারাই এই কথাটা বারবার বলে। কারণ যারা আল্লাহর মকবুল বলি, বন জঙ্গলার বাখরিনে চিনল দয়াল নবীকে, আরে মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনল না। বলুন মারহাবা। আপনারা মাহফিলে এসে নিজেকে নিজের অন্তরের মধ্যে খুশি লাগতেছে না বেজার লাগতেছে? কেমন খুশি? যেগুলার মেশাল নাই, কারণ আপনাকে কেউ এখানে টাকা দেয় নাই, বলতে মাহফিলে গেলে টাকা দিবে এরকম কেউ বলে নাই, কিন্তু আপনি স্বেচ্ছায় এসেছেন, মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহাব্বত এটাই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। মানুষ টাকা দিয়ে আনতে পারে না, কিন্তু আপনি মহাব্বতে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে সে হক হ্যায় মসনদে रिफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़ाते रसूलुल्लाह की देखनी है अशर में इज्जते रसूलुल्लाह की। सुभान बोले ना। हम बिकारी वो करीम उनका खुदा उनसे फजू और ना कहना नहीं और ना कहना नहीं आदत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सला दुनिया আমার আলা হযরত বলেছেন, হাম ভিখারি ও করিম উনকা খুদা উনসে ফজু।
কোন ব্যক্তি যদি নবীর দরবারে আসে, তার দরবারে কোন ব্যক্তি আসে যদি নবীর দরবারে আসে কোনো কিছু চাওয়ার জন্য, আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, নবী আপনি তাদেরকে নাই বলিয়েন না, তাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। বিকারি ও করিম, আমি বিকারীদের জন্য দয়াময়, করিম, সম্মানী। বিকারি যদি আমার কাছে আসে তখন আমি তাদেরকে ফেরত দিই না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনি কোন সায়েল আসলে তাদেরকে দমক দিয়েন না, তাদেরকে ফিরাই দিয়েন না। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর কাছে আল্লাহর কুদরত চাওয়ার জন্য, নিয়ামত চাওয়ার জন্য আল্লাহর দরবারে যাওয়ার আগে আমার নবীর দরবারে আসা শরীয়ত সম্মত। নবীর দরবারে আসা জায়েজ আছে না নাই? কারণ মানুষ নবীর দরবারে আসবে, এই জন্য তো আমার আল্লাহ বলে দিয়েছেন, আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার কাছে কোন সায়ের আসলে তাকে দমক দিয়েন না, তাকে ফেরত দিয়েন না, তাকে কিচ্ছু দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা নবীর মাহফিলে এসেছেন আপনারা নবীর মেহমান। কার মেহমান বলেন না? কার মেহমান? আপনারা যে নবীর মহব্বত অন্তরে ধারণ করে এসেছেন, আপনার একটা উদ্দেশ্য আছে, বিনিময় এটা নাজাতের উসিলা, গুনাহ মাফ হবে, মা বাপের খেদমত করব, ব্যবসা বাণিজ্য লাভবান হবে এবং সুন্নি আকীদা পরিশুদ্ধ হবে। উদ্দেশ্য একটাই। আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আমার আল্লাহ আমার নবীকে সেটা বলে দিয়েছেন। নবী আপনার আশিক যদি আপনার দরবারে আসে, আপনি তাদেরকে তারা না চাইতে দেওয়ার জন্য আপনি নবীকে ক্ষমতা দিলেন। আপনারা মাত্র এসেছেন, আপনারা কেন এসেছেন আমার নবীর জানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে আমার নবী নিয়ামত দিবেন। নেমতে বাঁটতা, বলতেছেন নেমতে বাঁটতা জিস সমতে वजी शान गाया, साथ ही मुंशिए रहमत का कलम ध्यान गाया। नेमते बाँटता सदा दुनिया, वही जाना वही माना, न रखे हम गैर से क्यों। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान हो गया। नेमते बाँटता सारा दुनिया। আসুন আবার আল্লাহর ওলির একটা কারামত বলি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, নাম কি? মূসা কলিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলেছেন, দেখা হয় নাই। দেখা হয়েছে? দেখা হয় নাই। অনেক চেষ্টা করেছে। আমার আল্লাহ বলেন, লান তারানি মূসা, লান তারানি জোরে पर है तूफान भी, डगमगाया नैया भी, डगमगाया नैया। जोर पर है तूफा भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है सारा दुनिया। আপনারা বিরক্ত হচ্ছেন? আর যারা বাইরে আছে তারা বিরক্ত করছে মনে হয়, কারণ হিসাব এটা হচ্ছে, কেরামান কাতিবিন লিখতেছে এখানে, ঠিক কিনা? তকদির, তকদিরের মধ্যে যদি থাকে কেউ জোর করে আনতে পারবে না, এমনি এমনি এসে যাবে। আর তকদিরে না থাকলে আমি টিকিট দিলেও সে লাইন থেকে ফিরেই যাবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। আইয়েন আবার মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাহিবের লাইফ ফলোই, আল্লাহ দেখা দেন নাই। কেন দেন নাই? কারণ মূসার ক্যাপাসিটিস ততটুক নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীকে আরশ মুআল্লার মধ্যে নিজে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
অনেকে নবীর মেরাজ এটা অস্বীকার করে, বলে যে নবী আল্লাহকে দেখে নাই, এটা কেমনে হয়? কিন্তু আমার নবী বলেন রাআইতু রাব্বি বিআইনাইয়া, আমি আল্লাহর নবী আমার আল্লাহকে আমার দু চোখে দেখেছি। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, যেই সূরতে আমার খোদা রয়েছে সেই সূরতে দেখেছি। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহকে দেখতেছ তো কিরকম দেখছো, আল্লাহ তো দুইটা নাই, কুল হুয়াল্লাহু আহাদ। তা আল্লাহ আর ওইটার মতো, এটার মতো আর কেউ নেই। এজন্য বলতেছে যেভাবে দেখার প্রয়োজন, যেইভাবে দেখার প্রয়োজন, যেই কারণ দেখার প্রয়োজন সেভাবে আমি দেখেছি। কারণ মেসাল নাই, কোনো মেসাল নাই। মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট করলেন নবী আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলতেছেন না, ও মূসা তুমি আল্লাহ দেখবে না, তুমি যাও তুর পর্বতে যাও, তুমি তুর পর্বতের গুহার মধ্যে গিয়ে তুমি ধ্যানমগ্ন হও। সেই তুর পর্বতে আমি আল্লাহর কুদরতের জলওয়া দিব, সেই তুমি জলওয়া দেখতে পারবে। কারণ তুমি জলওয়া দেখে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ একটু দেখা দাও না, রব্বি আরনি। আর আল্লাহ বলতেছেন লান তারা, কোরআন দেখেন, লান তারানি, মূসা আমাকে দেখবে না। মূসা নাসের বান্দা, বলল আল্লাহ একটু দেখা দাও, রব্বি আরনি। ইচ্ছা জাগতেছে, বড় আনন্দ লাগতেছে একটু দেখার জন্য। আর নবীদের দোয়া তো কবুল, নবীরা তো মুস্তাজাবুদ দাওয়া, এরা দোয়া করলে অবশ্যই। কিন্তু সবচেয়ে বেশি দোয়া কবুল হয়েছে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলে একটু দেখা দাও, নাসর বান্দা ছাড়তেছে না। তখন আল্লাহ পাক মূসার পক্ষে রাজি হয়ে গেলেন। ফেরেশতাদেরকে বললেন 70,000 নূরের ফেরেশতা পর্দা লাগাও। কয় হাজার? একটা পর্দা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না। দাঁড়া হদুর ইয়ে তো আসমানে যত হতন লাগে 500 বছর লাগে না, নলাগো রকেট দ্বারা বৈজ্ঞানিক আছে যারা রকেটের চরিত্র করে এলে এক একখান পর্দা 500 বছরের রাস্তা হই। আড়ে গেলি না গোড়ালে গেলি না উড়ি গেলি, বলে যে বিদ্যুৎ গতিতে গেলে, বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। বিদ্যুৎ সূর্য যখন উড়ে 1 সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল অতিক্রম করে। এলে সূর্যের গতিতে গেলে, ট্রেনে করে নয়, বিমানে করে নয়, বাসে করে নয়, সূর্যের গতিতে গেলে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা, বিভিন্ন রাওয়ায়াত আছে এরকম। তখন আল্লাহ বলতেছেন মূসা তুমি আমাকে দেখবা। তখন ফেরেশতারা বললেন পর্দা লাগাও। তা পর্দা লাগার পরে মূসা আলাইহিস সালাম আছে কোথায়? তুর পর্বতে। মূসা আলাইহিস সালাম যখন জুতা নিয়ে উঠতেছেন তুর পর্বতে, তখন আল্লাহ ডাক দিলেন, এ মূসা লা তাখলানা আলাই, এ মূসা তুমি জুতা খুলে ফেলো। জুতা মূসা আলাইহিস সালামকে বললেন জুতা খুলে ফেলতে। আর আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আমার নবী জুতা খুলে ফেলার জন্য ইচ্ছা করেছেন। মনে করেন মসজিদে একজন ঢুকছে, জুতা খুলে ফেলেছে, তার জন্য অবশ্যই জুতা খুলবে না? জি কথা বলেন না, খুলবে না? কারণ মসজিদে ঢুকার নিয়ম হচ্ছে জুতা খুলে ঢুকা। তো মূসা আলাইহিস সালাম তো আগে আল্লাহর দরবারে আল্লাহর জিদে তাজাল্লি পাওয়ার জন্য তুর পর্বতে গেলেন, জুতা খুলে তুর পর্বতে। আর আমার নবী যখন আরশ মোয়াল্লা যাচ্ছেন, তখন জুতা খুলে উঠতেছেন। তখন আল্লাহ বলতেছেন লা তাখলান আলাই ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলিয়েন না। মূসা আলাইহিস সালামকে বললাম জুতা খুলতে, আর আপনি নবীকে বললাম জুতা নিয়ে আসতে। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যে আপনি যখন জুতা নিয়ে আসবেন, আপনার জুতার দুলির কারণে এই জমিন, আসমান জমিন উভয়টা দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো নবী না, নবীর জুতার দেখেন মৌজুদা দেখেন, আশেকরা বুঝবে এগুলা। নবীর জুতার দুলির যদি এই মর্তবা হয়, বলতে আপনি জুতা নিয়ে আসলে আসমান জমিন সবার ইজ্জত বেড়ে যাবে। আপনি জুতা খুলিয়েন না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুরে पर तू पाबी डगमगाया नहीं आबी। সুবহানাল্লাহ বলেন। আপনি জুতা খুলিয়েন না। এমন কি অনেক লম্বা ওয়াকিয়া মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাজাল্লি দিলেন, সে একটু তাজাল্লি দিলেন।
তজল্লি দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কি হলেন? বেহুশ হয়ে গেলেন। এমনকি বেহুশ হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতের তজল্লির কারণে ওই তুর পাহাড় পুরে সরকার হয়ে গেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তুর পর্বত সুরে ছাই হয়ে গেছে, যেগুলো আমরা সুরে ব্যবহার করি, ঠিক কি না? কিন্তু মুসা নবী অক্ষত আছেন। তুর পর্বত পাহাড় ভেঙে গেল, তুর পর্বতের গাছগাছালি ড্যামেজ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু মুসা নবীর কোনো ক্ষতি হয় নাই। মানুষের শরীর কি শক্ত না পাথর শক্ত? পাথর শক্ত, শক্ত পাথর গলে গিয়েছে, কিন্তু মুসা নবী অক্ষত। কারণ আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে এমন অতিরিক্ত ক্ষমতা দিয়েছেন যে পাহাড় ধসে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে। মুসা নবীর হাত এটা পাহাড় থেকে শক্ত বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন দিদার তাজাল্লি পাইলেন, এরপর আল্লাহ বললেন, ও মুসা, তুমি তোমার এই চেহারা কাকে দেখাবে না? কাকে? তোমার এই চেহারা কাকে আর দেখাবে না? বলে কেন কেন? বলে তোমার আমি আল্লাহ তাজাল্লি দেখেছ, কুদরত দেখেছ, এই কুদরত দেখা চেহারা যদি তুমি অন্য কাউকে দেখাও, তারা সেটা বরদাস্ত করতে পারবে না, তারা মুহূর্তের ভিতরে অন্ধ হয়ে যাবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? মুসা তুমি পর্দা করো। তুমি কি করো? পর্দা করো। নবীকে, মুসা নবীকে আল্লাহ বলতেছেন পর্দা করো। দেখেন এখন তো পর্দার যে অবস্থা, আল্লাহ এই নবীরে পুরুষের হইতে পর্দা করি বললে, এখন আর মা বোন যারা হাসা হাসা পর্দা করতে হই, যারা আল্লাহ পর্দা ফরজ যারা কোনো খবর নাই, পর্দা ফেলা দিই। পর্দা করো বল যে কেন? তখন মুসা নবী একটা চাদর নিয়ে ভাবে দেয়, মুখের মধ্যে ভাবে দেয়, সেই চাদরটা আগুনের কয়লার মধ্যে যেমন একটা সিনের কাগজ, একটা কাগজ দিলে যেভাবে কি হয়ে যায়, পুড়ে যায়, দশে যায়, গলে যায় মোমের মতো। মুসা নবীর চেহারার মধ্যে সেই চাদরটা দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ সবার হার আল্লাহ দেখিয়ে দেয় চেহারাইয়েন, আল্লাহর কুদরত দেখিয়ে দেয়, আল্লাহরা কি না দেখে চেহারাইয়েন কি যে তুই ফর্দা করিবে আদি তুমি তোমার চেহারা হনি কেন দেখাইবে? বলে যে ওটা এমন কি তোমার স্ত্রী হযরত সবুরা ইবেরা পর্যন্ত না দেখাইবে। বড় করে ফেরন এখন মুসা নবী দেখা করতে করি যাবো, এরপর আরেকখান দেয় ওরি যায়, এভাবে আরেকটা দেয় ওরি যায়, এভাবে এভাবে নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে সে লোহার ফাট বানাচ্ছে বিভিন্ন রাস্তার মুড়ে, সমুনি মুড়ে, সমুনি তেমনির মুড়ে গিয়া নাই আপনাদের ওই লোহার ছাতি আছে না? আপনি এদিকে খেয়াল করেন, লোহার কি আছে ওনার হন না ছাতি। ও পুলিশে ট্রাফিক হলে কি করে, গাড়ি কেতনিকে সাইড করে যাতে লাস্ট এদের এখন ছাতির তলে বই দিন কি ছাতি, লোহার ছাতি। এলে মনে করেন একটা লোহার ছাতি, ওই লোহার ছাতির লোহার একটা চাদর নিয়ে মুখের মধ্যে দিলেন, দেখতেছে সেই লোহাও গলে যাচ্ছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। লোহা গলে যাচ্ছে, এটা কি? হঠাৎ করে যখন কোনো উপায় পাচ্ছে না, একটা পাগল আসলেন ছদ্মবেশ একটা। আপনার আলোচনা বুঝতেছেন? আপনারা আমার আলোচনা বুঝতেছেন? আপনারা একটু এদিকে মনোযোগ দেন, না হয় মাঝখানে কথা বুঝবেন না, আমি যদি জিজ্ঞেস করি বুঝবেন না। তখন ওই লোহার ফাট দিচ্ছে, মনে করেন ফেলেন্সির একটা ট্রেনের আউটনা বানাই দিচ্ছে, এটাও কি যাচ্ছে, গলে যাচ্ছে, অরে যাচ্ছে। ওই থামার মতো আগুনের মধ্যে যেমন সীসা দিলে কি যায়, গলে যায়, ঠিক তেমনি হয়ে যাচ্ছে, কিরকম হয়ে যাচ্ছে। তখন এক পাগল আসলেন, মুসা নবীকে বললেন, ইয়া মুসা, আই মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী নবী। সুবহানাল্লাহ বলেন না? তখন ও মুসা নবী, আপনি আমার এই চাদরটা নেন। আপনি আমার এই, আচ্ছা পাগলত তুমি কি নোয়া চাদর তাই না কথা বল না, তাই লো ফাড়া চোরা ফুরন দুরান বা কে আতর আছে না গন্ধবার বাইরে, এটা নেন, এটা মুখের উপর দেন। মুসা নবী হজে এত বড় সুন্দর সুন্দর কাশ্মীরের চাদর দিলাম, ইয়েমেনের চাদর দিলাম, লোহার ফাট বানিয়ে চাদর হিসেবে দিলাম, এগুলা থাকতেছে না। পাগল বলতেছে ওনার চাদর আমি নাকি মুখে দিব। মুসা নবীকে বলতেছেন ওই পাগল,
আচ্ছা আপনি আমার দিকে খেয়াল না করেন না, অন্তপক্ষে আমার এই কথাটা একবার তো যাচাই করতে পারেন না? একটিবার হলে যাচাই করেন না। তখন ওই পাগলের চাদর যখন নিয়ে মুখের উপর দিলেন, মুখের উপর দেওয়ার সাথে সাথে ওই চাদরটা আর গলে না, চাদর যেই রকম আছে সেই রকম রয়েছে। আরো জোরে বলে, দেখেন এরা পাগল হলেও এরা নবীরা আসে। দোকানের মিশরের বাজারের আপনার আন্দরকিল্লার সাদরের রিয়াজউদ্দিন বাজারের অন্যতম সাদর তুর্কির সাদরে কাজ হচ্ছে না, একজন পাগলের সাদরের কাজ মুসা নবীর চেহারার উপর দেওয়ার সাথে সাথে মুসা নবীর চেহারা ঢাকা গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমনই হয়, আপনি দেখতে পাগলের মতো লাগলেও সত্যিকার অর্থে এরা আল্লাহওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো আল্লাহওয়ালা দেখতে চাও তাহলে ওই রাস্তার মধ্যে পুকুর পাড়ে ও ফুটপাতের মধ্যে ব্রিজের উপরে যে পাগলগুলা দেখতেছো এদেরকে দেখো, এরাই হচ্ছে আল্লাহওয়ালা। জোরে বলুন, এরা আল্লাহওয়ালা না হলে দুনিয়া ছাড়ি, স্ত্রী পুত্র ছাড়ি, সন্তান ছাড়ি, সম্পদ ছাড়ি রাস্তার মধ্যে। এজন্য অনেকে পাগলের সাথে মস্করা করে, ডিন মারে, বিভিন্ন গাইড নিয়ে নেয়, মস্করা করে। এগুলো জায়েজ না, এগুলো করিয়েন না। কারণ আল্লাহর ওলিরা ছদ্মবেশে থাকে, কোথাও পাগলের বেশে আর কোথাও অন্য বেশে থাকে। আপনারা সেটা খেয়াল করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন না জোরে জোরে আমিন। আসুন সেই মুসা নবী বাড়ির মধ্যে আসলেন। কোথায় আসলেন? বাড়ির মধ্যে যখন আসলেন, বাড়ির মধ্যে আসার সাথে সাথে ওনার স্ত্রীকে বললেন, তুমি আমার দিকে তাকাবে না। ওই সাগরেরটা, পাগলের এটা দেখেন, পাগল মুসা নবীকে চিনে ফেলেছে, মুসা কিন্তু পাগলকে চিনতে যাবে। দেখেন এটা কিভাবে আল্লাহ পরীক্ষা করতেছে, এর কোনো শেষ না। আল্লাহ যে কিভাবে পরীক্ষা করতে পারে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন না। স্ত্রী যখন বললেন, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমার জানশীন, তুমি আজ থেকে আমার দিকে তাকাইবে না। তোমার দিকে না তাকাইলে আমি কার দিকে তাকাবো? বলে যে না না, এতদিন তুমি আমার দিকে তাকাইছিলা, আজ থেকে আমি মুসা নবী তোমাকে অনুরোধ করলাম, অনেকদিন তাকাইছো, যতদিন পর্যন্ত আমি আল্লাহর কুদরত দেখি নাই, আজকে আমি আল্লাহর কুদরত দেখে ফেলেছি। সুতরাং এই কুদরত দেখলে চেহারা তুমি কখনো দেখতে পারবে না। বলো যে দেখবো, মহিলা হলে জিয়ান নবৈত্য হই এনাকে বেশ করে, কিন্তু মা বোনের হলে কামাচ্ছ। বলে যে হতাং কি এর নহই, এখন নহই থেকে হই না যাবে, আরো বেশ করে দিল। এই ফল নে বোন তোর হইতে তুই কি এর নহই, ও হালারে হালা তোমার হইতে তুই কি এর নহই, এ মিডিয়াত প্রচারিবার আগে এলাহা গড়ই আর ধর্মে বেহিলে মাই ফোন স্বভাব, তাই মাই ফোন ধরে ইনকার করি দেন এই দেখবো দশম হতার প্রসঙ্গ আই আল্লাহ আর মা বোনের বুঝিবে তৌফিক দান করে। কারণ আপনি সাও হেবালাত শায়াতিন, মাই ফল বলে শতানের রশি, শতানে এটার রশি ঘষা দিই বইতে মানুষের শতানি দেখে মেলাত গিয়ে আসছে হয়ে 8টা বাজে, এবার 10টায় নয়। হ্যাঁ এবার হয়ে যেতে বাজার তো মাছ আনি ফেললাই, এবার গিয়ে মার্কেটে শাড়ি কিনে ফেললে। কারণ জামাই তো বিদেশ, হই না পারে, আমরা গোষ্ঠী ধরে কিনে পারে। এলে বাস্তব উদাহরণ আমার কাছে আছে, সুদের আইজান আপনারা কিয়ামতের ময়দানে আপনারা স্বামীর হক, এদের হক মানে এদের কথা মান্য করার কারণেও আপনাকে দাঁড় হতে হবে আল্লাহর কুদরতের কাঠগড়ার দরবারে। এটার জন্য আপনি তৈরি হন। মুসা নবীর স্ত্রী হযরতুস সবুরা, নাম কি বললাম? হযরতুস সবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন বললেন তুমি আমার চেহারার দিকে তাকাইবে না, বলতে কেন? বলতে তুমি যদি আমার চেহারার দিকে তাকাও তুমি অন্ধ হয়ে যাবে, তোমার দৃষ্টিশক্তি তুমি হারিয়ে ফেলবে। বলে যে তাকাবে না। তখন মুসা নবীর স্ত্রী আর বুদ্ধিমতী মেয়ে তো বলে যেন আপনি যে এত বড় একজন আল্লাহর নবী, আমি যদি অন্ধ হয়ে যাই তো আপনি তো ভালো করে দেওয়ার ক্ষমতা রাখেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমি তো বুদ্ধি বেশি, এনে জামাই গরম হয়ে দিলে কিভাবে নরম গরম করে ইন জানা আছে। যেমন অনেকে কল দিই, জরুরি হাজে কল দিয়ে দিই, অন্য হাজত আছে জামাই দড়ি মতো গরম গিয়ে কিরে এত হড়ে গেলে ওরা মানুষের মতো না লাগে না, তোরা এলে সেলফ কমার্শিয়াল
মাঝে মধ্যে আর জাতকি মারিত আর জাতকিও মারাম পরে বেশি আদর করলে সমস্যা। স্ত্রী হিসেবে স্নেহ করবেন, পর্দা করে না কেন, আপনার অবাধ্য হচ্ছে কেন, শাসন করবেন। শাসন এবং স্নেহ দুটোটা লাগবে। যদি এক কান দেওয়া দিয়ে মাথা উড়িয়ে, আর যদি শুধু গেজা দ্বন্দ্বই হয় আমার বাড়ি সারি দেয়, ঠিক কিনা বলেন না? তাহলে দুটোটা লাগবে। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন। হযরত সবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তুমি তো নাশরবান্দা দেখার সাথে সাথে আল্লাহু আকবার বলে মাটির মধ্যে পড়ে গেলেন। এখন কেমন লাগতেছে? বলে যে না না, আপনি একটু তাড়াতাড়ি আমাকে হুঁশ করান, তাড়াতাড়ি আমার দৃষ্টি ফিরাই দেন। তখন মূসা নবী বলতেছেন, হায়রে আমি তোমাকে এতবার বললাম আমার দিকে না তাকাইতে। বলো তুমি আমার স্বামী না, তোমার দিকে না তাকাইলে কার দিকে তাকাবো? আমি তো বেগানা পুরুষের দিকে তাকাবো। ওদের যুক্তি দেখেন। এখন মূসা নবী নির্ভয় হয়ে আচ্ছা একটা ফু দিলেন, আবার চেহারার মধ্যে দৃষ্টি ফিরে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে দৃষ্টি ফিরে আসার সাথে সাথে ওই নারী নাশরবান্দা আর কি করে নাই, উনি আরো সাজতেছে না, বলে যে আল্লাহর কুদরতের তাজাল্লি এইরকম। আরেকবার এভাবে মহব্বতে আরেকবার দেখলেন, আবার বেশ হয়ে গেছে, সবার দৃষ্টি ফিরে দৃষ্টি চলে গিয়েছে। এরপরে বলতেছেন আবার একটু ভালো করো, আবার একটু ভালো করো। কারণ মূসা নবী একবার ভালো করে, আবার ভালো হওয়ার সাথে সাথে আবার দেখে আবার বেহুশ হয়ে যায়, আবার হারিয়ে ফেলে। একবার দৃষ্টি চলে যায় আরেকবার আসে, একবার দৃষ্টি চলে যায় আরেকবার আসে, এভাবে করতে থাকে। তখন মূসা নবী বললেন, এভাবে আর পারবো না, তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি আমাকে আজ থেকে আর কোনোদিন দেখবে না, আমার চেহারার দিকে তাকাবে না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে মূসা নবীর স্ত্রী আর ওনার চেহারার দিকে তাকাই নাই, কারণ তাকাইলেই তো সবার দৃষ্টি চলে যাচ্ছে। এই বের হলো টানাটানি গরম পড়বে, অন্য হাত বাদ দিই আর হামকি দুইয়েন না, তখন না এইবার অন্ধই জারি বের বালা করন, আবার অন্ধ দিল আবার বালা করন, হামকিয়েন না। অন্তরে আছে মূসা নবী বের আল্লাহ কন্টিনিউ হতহন করে, ঠিক কিনা বলেন না? এভাবে যখন করলেন তখন হযরত মূসা নবী বললেন, ও আমার স্ত্রী তুমি আর আমার দিকে তাকাইবে না। কারণ মূসা নবী আল্লাহর তাজাল্লি দেখেছে। কি দেখেছে? আল্লাহর তাজাল্লি দেখেছে। তাজাল্লি দেখলে চেহারা যদি কেউ দেখে অন্ধ হয়ে যাচ্ছে, তার বাস্তব দৃষ্টান্ত তার স্ত্রী সবুরা। মূসা নবীর চেহারার দিকে যদি তাকাইলে দৃষ্টি চলে যায়। আর আমার নবী পুতলা মকানে গিয়ে আল্লাহর কুদরতের চেহারা দেখে ফেলেছেন। সেই নবীকে আল্লাহ কতটুকু ক্ষমতা দিয়েছেন যে নবী আল্লাহর চেহারা দেখার পরেও আমার নবীর চেহারা সবাই দেখতে পাচ্ছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইয়া নবী দিল হুয়া গম সে দুপারা, ইয়া নবী সালাম। মারে দর্শক আওয়াজ শুরু হই। চেহারা কি হয়ে গেছে? চেহারা মূসা নবীর দিকে তাকাইলে চেহারার দৃষ্টি চলে যাচ্ছে। মূসা নবী কিন্তু আল্লাহ দেখে নাই, আল্লাহর কুদরত দেখেছে, তাজাল্লি দেখেছে। আর আমার নবী খুদ আল্লাহকে দেখেছে। নবী বলেছেন, রাআইতু রাব্বি আইনাইয়া ফি আহসানি সূরতি, আমার এই কপালের চোখে আমার মওলাকে দেখেছি। আলা হযরত বলে দিয়েছেন, উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা দেখা দো চেহারা, কে নূর बारी हिजाब में है, ज़माना तारिक हो रहा है, ज़माना तारिक हो रहा है, के मेहर कबू से निकाब में है। सलातुनिया আসুন এবার আল্লাহর এক মকবুল বান্দা হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি। নাম কি? কথা বলেন না। নকশবন্দিয়া তরিকার যিনি মুজাদ্দেদ, যিনি প্রধান ইমাম বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রাদিয়াল্লাহু আলাইহি, ওনার একটা ওয়াকিয়া শুনেন।
ইমাম বাহাউদ্দিন নকশবন্দি উনি যখন মসজিদের মধ্যে আলোচনা করতেছেন, খুতবা দিচ্ছেন, আল্লাহর নবীর মুজিজার কথা বলতেছেন, আল্লাহর মকবুল ওলিদের বেলায়েতের কথা বলতেছেন, এদের কারামতের কথা বলতেছেন, ওনার মসজিদের মুয়াজ্জিন, মসজিদের কি মুয়াজ্জিন সেটা মানতে রাজি নন। বলে এটা কিভাবে সম্ভব? এরকম হয় না? মনে করো সুন্নি মসজিদে ছদ্মবেশে ওরা ওয়াহাবির বাচ্চা ঢুকে সুন্নি লেভেল ধরে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? রমজানে এরকম হচ্ছে, সারাটি বছর টুপি আরেকটা, যখন রমজান আসছে লম্বা টুপি একটা আন্দরগিল্লার থেকে নিয়ে আমাদেরকে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন না? আর আমাদের হুজুরদের থেকে জিজ্ঞেস করেন, এখন যে টুপি ওই বাদাম আসছে যে টুপি অহম আসছে একই টুপি, বর্ষা হালো একই টুপি, টুপি পাল্টান নাই, টুপি দিবে আসইবে। সুবহানাল্লাহ বলেন না? আর সুরত না বদলি। আল্লাহ কবুল করো, আমিন হন না? কি হতেন চাইলেন? হযরত বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশার মুয়াজ্জিন মসজিদে যখন কি দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, তখন ওনার শ্রোতারা প্রশ্ন করার আগে মুয়াজ্জিন বলতেছেন, হুজুর এটা আমার বুঝে আসতেছে না, আপনি যে অলৌকিক ঘটনা অলৌকিক কথা এগুলো বলতেছেন, বলতে এগুলো আমার বুঝে আসতেছে না। তোমার বুঝে আসতেছে না? বাহাউদ্দিন নকশবন্দি উনি চিন্তা করতেছেন, একে কিভাবে বুঝাবো? একে বলে যে তোমাকে আমি বুঝাবো শনিবার একদিন তোমাকে আমি বুঝাবো। বলে তুমি জোহরের আগে, গোসল করার আগে তুমি আমার সাথে দেখা করবে। আমার সাথে কি করবে? দেখা করবে। কে দেখা করবে? ওই মুয়াজ্জিন। বলে তোমাকে আমি একটা প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে। কিতাবের রওয়ায়াত, খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুয়াজ্জিন ওনাকে বললেন, তুমি শনিবার দিন শনিবারে আমার সাথে দেখা করিও। ঠিক সেই মুহূর্তে বলতো গোসলের আগে আসি, কিন্তু গোসল করার আগে আসি। তখন স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমার জন্য ভাত রেডি করো, ভাত বাড়ো, খাবার রেডি করো, আমি একটু গোসল করে আসি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমি কি করে আসি? এরকম আমরা বলি না? বলে আমি আসতেছি, তুমি রেডি করো। এরকম আমার অনেক ভাই এরা বলে, আমি দোকান থেকে আসতেছি, তুমি রেডি করো। কারণ বেশি দিতে লাগতেছে। বাবলা ভাই হাসতেছে, মানে উনি বেশি বলে মনে হয়। এটা সুন্নত, এটা বলা যাবে, এটা দোষের কিছু না, এটা একটা মহাব্বত, ঠিক কিনা বলেন না? মহাব্বত এটা লাগবে, স্ত্রী হিসেবে মহাব্বত। আল্লাহ বুঝার তৌফিক দান করো। তখন উনি বললেন, যাও তুমি গোসল করো। বাহাউদ্দিন নকশবন্দি উপরে, ওনাকে গোসল করার জন্য পুকুরে নামাই দিলেন। উনি একটা ডুব দিয়েছে মাত্র, ডুব দেওয়ার সাথে সাথে উনি দেখতেছে আর উঠতেছে না। তখন ওই মুয়াজ্জিন উঠতেছে আরেকটা পুকুরে। সেটা কোন পুকুর জানেননি? সেটা বাংলাদেশের পুকুর নয়, মিশরের পুকুর। সুবহানাল্লাহ বলেন না? এটা মিশরের একটা পুকুরে গিয়ে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না? ডুব দিয়েছে ফকিরপাড়া পুকুরে, উঠে গেছে কোথায়? মিশরের পুকুরে। উঠতে দেখতেছে কাপড় যেগুলা রাখছে গোসল করে উঠার পরিবর্তন করার জন্য, যেগুলা পাল্টানোর জন্য, দেখেছে কাপড় নাই, কাপড় নেই। বলছে আমার কাপড় কোথায়? তখন কোনোরকম বিজা হওয়ার জন্য উঠিয়ে নে প্রচার করে, কিরে হওয়া তো অনেকদিন নেওয়া দেখি ফোর হন্য। বলতে কি দেশ জায়গার নাম কি হওয়া এগুলো প্রচার করে, ওদের কিন্তু মিশর। সুবহানাল্লাহ না? মুয়াজ্জিন বেকি নবী না, ওলি না, সাধারণ লোক মুয়াজ্জিন। আল্লাহর ওলির লয় কি দিয়ে দেয়, টাক্কা দিয়ে দেয়। ইবের কিন্তু হাইবার আগে ইবের দি দেখায়। সুবহানাল্লাহ না? বরাবর বলে এটা মিশর। বলে এখন তো আমার পাসপোর্টও নাই, আমার কাছে টাকাও নাই, আমি এখন যাবো কিভাবে? চিন্তা করলেন, না এখানে থেকে যেতে ভালো হয়। আর অনেক মানুষ কষ্ট করতেছে বিদেশ যাওয়ার জন্য, অনেক দালালের হাতে পড়ে নিজের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন মক্তে এসে গেছি, আর দেখেন কিনলে এখানে এটা কি কিতাবের মধ্যে আসছে, সে মিশরের মধ্যে আরেকটা বিবাহ করেছে। ভালো বলে না? তখন আর মানুষ হলে জাড়ে বিয়ে করি ফেলে। বাংলাদেশে তো একে হতা, কোনো জায়গা থাকুক গিয়ে তো না ঢুকবো, একটু নাইসে তো না সরি জাড়ে করে ঢুকবো, সফরত গিয়ে দেয় ঢুকবো, ঠিক কিনা বলেন না? বললাম মুরব্বী যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন,
কারণ তখন তো আর এতটুক খামিন এতটুক দিতে হবে এরকম না, পছন্দ হয়েছে মা বাবা রাজি, ঠিক কিনা? আর এখন ওদের দুন খামিন দ নয়, তারা জোয়ারে দেশে জোয়ারে, ঠিক কিনা বলেন না? এটা খামিনের নামে এটা পুরুষ নির্যাতন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা বলেন? নির্যাতন হচ্ছে, অনেকে মনে করেন নারী নির্যাতন, পুরুষ নির্যাতন তো থলে থলে হয়ে যাচ্ছে আমাদের খবরে। সে চাকরি করে 20,000 টাকা, 20 লক্ষ টাকার খামিন কিভাবে দিবে? সুদ কিভাবে করবে? ওই খামিন যদি সুদ না করে মরার আগে, তাহলে তো সেটা আত্মসৎকারী হিসেবে আল্লাহর দরবার উঠবে। আপনি একটা জেনে শুনে আপনার মায়ের জামাইকে একটা অপরাধী বানাচ্ছেন, মনে করেন এটা সিকিউরিটি। খামিনের নাম কি? সিকিউরিটি। যদি যে বিয়ে টিকবে না সেটা 10 লক্ষ নয় 1 কোটি টাকার খামিন দিলেও টিকবে, আর যেটা টিকবে সেটা 10,000 টাকার মধ্যে মোহাব্বত লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আসুন এবার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশার ওই মুয়াজ্জিন সেখানে গিয়ে একটা বিবাহ করেছে, রাওয়ায়াতের মধ্যে আছে সেখানে তার ছেলে মেয়ে হয়েছে কয়েকটা, কয়টা? 3টা ছেলে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। আরেক দিন সে, আচ্ছা বলেন 3টা ছেলে হয়তো 6 বছর লাগে, কথা বলেন না? আপনারা এদিকে খেয়াল করতেছেন, হুজুরের দিকে আমি বুঝতেছি, আমি শেষ করে দিব, কারণ আমি এটা বুঝে নিচ্ছি। প্রধান আকর্ষণ যেহেতু এসে গেছেন, যেখানে ফানি এসে গেছে এখানে তো ইমুন তো অবশ্যই ভাঙবে না, সুতরাং মেহমান আসতেছে, আমি ওনাকে দিয়ে দিব। এখন আমি কথাটা একটু গোছাই ফেলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? একটু দূর পড়ানোর সালাত দুনিয়া। কারণ এ আমার ভাই, আমার স্নেহের অত্যন্ত একজন স্নেহবাদক, উনি মাইন্ড করবে না, ঠিক না? আমার একজন অত্যন্ত স্নেহের, সুতরাং আপনারা দাওয়াত করেছেন, উনিও খুশি, আমিও খুশি, আপনারাও খুশি, ঠিক কিনা বলেন না? হযরতে বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশার মুয়াজ্জিন সেখানে কয় বছর ছিলেন? মনে করেন 3টা বাচ্চা হতে কমপক্ষে 2 বছর পর পরান একটা, নাকি 1 বছরে 3টা সুযোগ আছে নাকি? কারণ 2 বছর মায়ের দুধ বস্তু খাওয়াইতে হয়, দুধ ছাড়ার পরেই তো আরেকটা, ঠিক না? এটা আমাদের রসম, হানিফি মাযহাবের এটা কৌল আছে। তো 2 বছর পর পর হলে 3টা হলে কিন্তু কত? 6 বছর পরে আবার ওই পুকুরের মধ্যে গোসল করতে গেলেন। কাপড়গুলা কোথায় আছে? পুকুরের গাড়ের মধ্যে কাপড়গুলো আছে, সে আবার গোসল করতে গেলেন। গোসল করার সাথে সাথে উনি যখন ওই পুকুরে আবার ডুব মারলেন, ডুব দিলেন মিশরের পুকুরে, উনি ডুব দিয়ে উঠতেছে, দেখতে পাচ্ছে উনি যেই পুকুর থেকে গেলেন সেই পুকুরের মধ্যে উনি আবার চলে আসলেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে কি রে, কাপড়গুলো কই? ওই পুকুরে, যেটা মিশরের পুকুরে কাপড় আসছিল ওগুলো নাই, আর এখানে পুকুরের মধ্যে এসে দেখতেছে যে কাপড় রেখে উনি গোসল করলেন সেই কাপড়গুলো সেখানে পুকুরের মধ্যে দেখা যায়। এগুলো কি? এগুলো তো বুঝতে আসতেছে না। কয় বছর হয়ে গেছে যে কাপড়গুলো এত বছর থাকলো কিভাবে? মাঝে মধ্যে আর গড়ি ফেলা যায় দিই, এই অদর নতা, ঠিক কিনে কেসনের কেস ফেলা দিয়ে অদর নতা লাগতে পারে, ফেলা দিই হরিণ কেন তাকে যে সন দেখে তো খবর আছে। স্ত্রীকে বললেন যে ও আমার কলিজের টুকরা স্ত্রী, আমার জন্য বাদ নিয়ে আসো। এখন দেখা যাচ্ছে স্ত্রী কিছু বলতেছে না। এরকম যদি 6 বছর পরে যদি কেউ গোসল করতে গেছে, হ্যাঁ, এরকম যদি 6 বছর অতিবাহিত হয়ে যায়, তো এরা তো ফাতিয়া দুরুস করে ফেলবে। কিরে মানুষ থাকেনি, এটা কোথাও ডালি খেয়েছে, কোথাও নদীতে পড়ে গেছে বা মাছে খেয়ে ফেলেছে, মানুষ ফাতিয়া দুরুস করে ফেলবে। কিরে স্ত্রী কিছু বলতেছে না, বলতে ভাত খান না, কিছু বলতেছে না। বলতো তুমি আমাকে কিছু বলতেছো না যে? বলতো কি বলবো? বলো আমি অনেকদিন বাইরে ছিলাম, অনেকদিন বাইরে ছিলাম, অনেকদিন বাইরে ছিলাম, আমি মিশরে ছিলাম। বলো যে আমি সেখানে বিয়ে একটা করেছি, অনেকদিন পরে এসেছি, তুমি কিছু বলতেছো না যে? বলো যে এগুলো মতাবাজি করতে জায়গা পাচ্ছ না, তুমি তো এখন গিয়েছো, তুমি এখন গিয়েছো, এই তো তোমার জন্য ভাত রেডি করতেছিস, তরকারিগুলো এখনো গরম আছে। বলে আমি সেখানে বিয়ে একটা করেছি, এটা সত্যি কথা বলতেছি। বলতে দুধ বাদ দাও, এটা যখন সেই বউটা এখানে আনতে পারবে তখন বিশ্বাস করবো, এগুলো বিশ্বাস করবো না। তখন উনি নিরুপায় হয়ে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশার দরবারে গেলেন। মুয়াজ্জিন সাহেব, আল্লাহর ওলিদের কারামত বুঝে আসছে, মেরাজের আলোচনা বুঝে আসছে। বলে যে মেরাজের আলোচনা আল্লাহর ওলিদের কারামত অনেক আগে বুঝে আসছে, এখন
এটা আমার সাথে হয়েছে, এটা বুঝতেছি না আমি, এটা বুঝতেছি না। বলতে বুঝবে কেন? এটা এটা বুঝার মতো ক্ষমতা তোমার নাই, কারণ এগুলো আল্লাহর কুদরত, এগুলো আমার নবীর মুজিজা, এগুলো আল্লাহর ওলিদের কারামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি উনি নিজে বলেন নাই, ওনার বেলায়েতের ফওয়ার ওনার ভিতরে ঢুকিয়ে দিয়ে ওনাকে এক নিমিষেই মুহূর্তের ভিতরে ওনাকে আল্লাহর কুদরত বুঝাই ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন ওলির আজকে দামানে ধরে আপনারা বসে আছেন। আল্লাহ সেই ওলির মহাব্বত অন্তরে ধারণ করে আমাদেরকে ভবিষ্যৎ জীবনটুকু রৌনক করার তৌফিক দান করুন। সময় থাকলে অনেক কিছু বলতাম, এখন তাৎক্ষণিক সাম্প্রতিক একটা বিষয় যে অনেকে মাদ্রাসাটাকে পড়ে, আসার পরেই ওস্তাদের সাথে বেয়াদবি করছে। আর একজন কাজ্জাব আছে যে আকরামুজ্জামান, উনি নাকি একটা বক্তব্য দিচ্ছে যে বলতেছে যে শবে বরাতের রাতে এটা তো বেদাত। এটা কি বেদাত? বলে মসজিদে না গিয়ে কোনো যদি বেশ্যালয় পতিতালয়ে যদি দিন কাটায় হয়তো আরো অনেক ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন না, বলেন না। দেখেন এটা কি, এটা 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 কোন ধরনের কথা হতে পারে? কারণ মানুষের ঈমান কিভাবে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এগুলার বিরুদ্ধে এখন অটোমেটিক মামলা অনেক থানা থেকে হয়ে গেছে। আল্লাহ উনি প্রথম শুরু করেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহারি উনি শুরু করেছেন, বিভিন্ন জেলায় বা জেলায় এখানে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, রাষ্ট্রদ্রোহী মামলা। মুসলমানের ঈমান আকীদা আমাদের জান, আমাদের মান, আমরা তো এটা ফরজ বলি না, মুস্তাহাব করে আমরা আদায় করি। তুমি এত বড় জঘন্য তক্কা কেন লাগাইতে? আর বোঝা গেল এরা মৌলবী না, এরা আলেম না, এরা শয়তান। আল্লাহ এরকম শয়তানদের থেকে সুন্নি মুসলমানের ঈমান আকায়েদকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।